আসসালামু আলাইকুম সবাইকে, আমি জায়েফ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি যেই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো সেই জায়গায় ঢোকার সাথে সাথেই আমার অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে জায়গার প্রতি। কারণ এমন জায়গায় আমার প্রথমবার আসা, আর যে ঝুলন্ত ব্রিজ দিয়ে আপনি দেখছেন আমি পার হয়ে যাচ্ছি, এরকম আরও একটা ব্রিজ এখানে আছে। টোটাল দুটো ব্রিজ আছে এখানে। ওই পাশে দেখতে পাচ্ছেন জিপ লাইনিং করতেছে একটা ভাই আর তার বাচ্চা। আমি এর আগে যে জিপ লাইনে উঠেছি তার থেকে এটা অনেক বেশি বড়, আর ঠিক নিচে একটা ঘর আছে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে মূলত ছবি তোলার জন্য অনেকেই আসে। ঘরটা অনেক নিচু। ও মাই গড, আমি জানি না ভেঙে পড়বে কি না, কারণ নিচে ভাঙা। জায়গাটা ভীষণ প্রশান্তিদায়ক একটা জায়গা। ঘরের উপরে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, ফুল ফুটে আছে। ভিউটা অনেক সুন্দর। ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে কি না আমি ঠিক বুঝতে পারতেছি না। লেকের ওই পাশে একজন মাছ ধরতেছে, এই পাশে জিপ লাইনিং করার ক্যাবলটা দেখা যাচ্ছে। আরও কয়েকজন প্রিপারেশন নিচ্ছে জিপ লাইন করার জন্য। আর এ পাশেই হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ। সো প্রচণ্ড বাতাস। মোটামুটি পুরো জায়গাটা ঘুরে এখানে বসে আমি খুব ভালো ফিল করতেছি। তাছাড়া পাখির কিচিরমিচির শব্দ তো আছেই। পাশে একটা জবা ফুল গাছ আছে, নিচে একটা হাঁসকে দেখা যাচ্ছে হাত পা গুটিয়ে বিশ্রাম করতে। দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। রাজহাঁস বসে আছে। বিশাল পাহাড়। দূর থেকে দেখে মাটি মনে হলেও এগুলো আসলে বিশাল আকৃতির পাথর। আমি একটু আগে যে কৃষ্ণচূড়া গাছের কথা বললাম, এই রাস্তা থেকে শুরু। এই রাস্তা পুরোটাই কৃষ্ণচূড়া গাছ। এখানে একটা আছে, ওইখানে একদম পুরো রাস্তা একদম গেট পর্যন্ত কৃষ্ণচূড়া গাছ আছে। আমি একটু যদি ট্রাই করি একটু ওঠার জন্য, কতটা নিরাপদ হবে আমি ঠিক জানি না, বাট একটু ওঠার চেষ্টা করি। ওঠা নামা এখানে ভীষণ কঠিন, কিন্তু আল্লাহু আকবার, একেবারে ওঠা তো যাবে না, যতটুকুই ওঠা যায়। আল্লাহু আকবার। আমার উপরে পাহাড়ের দৃশ্য দেখেন, ভয়ঙ্কর উঁচু এবং সোজা থাকে না পাহাড়, অথবা সামনের দিকে হেলে থাকে। এটা ঠিক সেরকমটা না, এটা সামনের দিকে হেলে আছে। সো দেখেই ভয় পাওয়ার মতো একটা বিষয়। আমার আর উপরে ওঠা আসলে হবে না, এখান থেকে উপরে ওঠা একেবারেই ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। যে কথা বলছিলাম, আমরা আসলে মানুষের ভিডিও দেখে অথবা বিভিন্ন সময় ভালো লাগা, মন্দ লাগা, মন খারাপ, এসব বিষয় নিয়ে, ও মাই গড, খুব ইজি না, পড়েই যাচ্ছিলাম। জীবনে যদি পাহাড়, প্রকৃতি, নদী, খাল, বিল এসব কিছু নিজের চোখে না দেখতে পারেন, নিজের চোখে এসব কিছুর সৌন্দর্য উপলব্ধি না করতে পারেন, তাহলে জীবনের শেষ প্রান্তে এসে ভীষণ আফসোস করবেন। আমার এক পাশে দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড়, আরেক পাশে দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালু, যেটার গভীরতা মিনিমাম 400 থেকে 500 ফিট নিচু। আর পেছনে আকাশটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর। আকাশের মূলত যে রং হয় নীল, এবং সেই সাথে আকাশ মেঘলা হয়ে আসতেছে। সো মেঘের সুন্দর একটা ক্যানভাস দেখা যাচ্ছে আমার পেছনে। এর পাশে একটা ছোট্ট আকারের জু আছে, বাট সবগুলো খাঁচা খালি। একটা খাঁচার মধ্যে বেশ কয়েকটা হরিণের দেখা পেলাম। তোমার ভয় পেতে হবে না, তুমি রেস্ট করো। আসলে পশু পাখি যাই বলি না কেন, সেগুলো যখন বন্দি থাকে তখন তাদের ভীষণ কষ্ট হয়, কারণ তারা তো বন্য প্রাণী। তারা খাঁচার মধ্যে কেন থাকবে, এরকম একটা বিষয়। অনেকে মানিয়ে নেয়, কিন্তু দিন শেষে তাদের কষ্ট থেকেই যায়, কারণ তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না। অনেকে বলতে পারে যে বন্দি থাকলে টাইম টু টাইম খাবার দেওয়া হয়। অ্যাকচুয়ালি না, তাদের যে খাবারের চাহিদা সেটা থেকেই যায়। তারা যে খাবার খেয়ে তৃপ্তি পায় বনে থাকা অবস্থায়, সেই তৃপ্তি আসলে বন্দি থাকা অবস্থায় পায় না। হরিণটা খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনছে, ঠিক কানটাকে একটু বের করে দিয়ে। তার মানে বুঝতেই পারতেছেন সে আমাকে ভয় পাচ্ছে না, এবং আমি যে তার পক্ষে কথা বলছি সে সেটা
অনুধাবন করতে পারছে, বুঝতে পারছে। ঠিক আছে, ভালো থাকো তুমি। জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যদি আপনি ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো ময়লা আবর্জনা ফেলেন, তাহলে সেটার জন্য আপনাকে 300 টাকা জরিমানা করা হবে। প্রকৃতির মাঝখানে অনেক কালারফুল একটা জায়গা, মাঝখানে লেক আছে। এই পর্যটন কেন্দ্রে ঢুকতে মাত্র 50 টাকা টিকিট কাটতে হয়, আর কেবল কারের জন্য 50 টাকা, জিপলাইনের জন্য 100 টাকা। মানে 2 থেকে 300 টাকা বাজেট নিয়ে আসলে মোটামুটি আপনি আপনার বিকেল অনেক সুন্দর কাটবে, আপনি অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। জায়গাটা পুরোটাই প্রকৃতির মাঝখানে, উঁচু নিচু পাহাড় আমার চারপাশে দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা জায়গা, অসাধারণ সময় কাটানোর জন্য এখানে আসা যেতে পারে। ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়ে চাইলে পুরো দিন এখানে কাটাতে পারেন। এখানে পিকনিক স্পট আছে, আর এই জায়গাটাতেই হচ্ছে কেবল কার। এখান থেকেই মূলত যাত্রা শুরু করে কেবল কারের। এখান থেকে ঠিক ওই পাশে 800 ফুট লম্বা এই কেবল কার। একবার যেতে কত? 4 মিনিট সময় লাগে। 4 মিনিট? যাওয়া আসা। আচ্ছা, যাওয়া আসা 4 মিনিট সময় লাগে। একসাথে কয়জন ওঠা যায়? সেটা 6 জন 7 জন উঠে যাবে। একসাথে 6 থেকে 7 জন ওঠা যায়, নিরাপদ। এটা কোথা থেকে আসছেন? আমরা বাঙালিয়া থেকে। এটার মধ্যে একটা সুন্দর রাস্তা আমার চোখে পড়লো। রাস্তার দুই পাশে বড় বড় কড়ই গাছ। রাস্তাটা অনেক সুন্দর, যদিও এখানে সংরক্ষিত এলাকা লেখা আছে, প্রবেশ নিষেধ লেখা আছে, তারপরেও আমি এই রাস্তায় ঢুকে পড়লাম কয়েকটা ভাইকে সামনে দেখে। ওয়েদারটা চমৎকার, আকাশ অনেক মেঘলা, এবং আমাকে দেখে বুঝতেই পারতেছেন এখানে প্রচণ্ড বাতাস। এই বাতাসে যে অক্সিজেন লেভেলটা, এটা অনেক হাই থাকে। সো আপনি এসে কিছুক্ষণ থাকার পরেই আপনি একটা সতেজতা ফিল করবেন, আপনার ভীষণ ভালো লাগবে। আমি যদি ওইদিকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেদিকে হয়তো গ্রাম, আদিবাসীদের গ্রাম, এদিকে যাওয়া নিরাপদ হবে কি না আমি ঠিক জানি না। সাথে 1-2 জন থাকলে হয়তো চেষ্টা করতাম, বাট এখন যাওয়ার চেষ্টা করা বোকামি হবে। আকাশটা দেখুন, এত সুন্দর আকাশ। সামনে কৃষ্ণচূড়া গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। পাহাড়ের উঁচু নিচু রাস্তায় হেঁটে যাচ্ছি আমি, ভীষণ ক্লান্ত, বাট ভালো লাগছে। এখানে বেশ কয়েকটা পাহাড়িদের দোকান আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। আমি এখন অনেকটা উপরে, এই যে নিচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক নিচু, মাটির পাহাড়। আবার এর ভিতরে গেলে আরো বেশি। আমাদের বাদ দিয়ে করেন, কিছু একদম লাগবে নি। একদম আপনাদের বাদ দিয়ে করবো। যদি হাতে যখন হাতে পারবে তখন যাবে। আসো মা, বসে ওই পাশেও বসা যাইতো। ভাই কিছু লাগবে নি আপনার? চা খাবেন? চা তো গরমের দিনে খাবার। এই নাকি আম কি মিষ্টি? গাছ থেকে মাত্র পেড়ে নিয়ে আসছেন? কিভাবে বিক্রি হবে? ও, হ্যাঁ? এক পিস 30 টাকা। এক পিস 30 টাকা। কেজি নিলে 200 পিস, কেজিতে না। এখানে বেশ কয়েকটা দোকান আছে পাহাড়িদের, ওনাদের নিজেদের গাছে ধরা কিছু ফল আছে, যেগুলো ওনারা দাবি করছেন যে ভীষণ মিষ্টি এবং ভালো। নারকেল আছে, পেঁপে আছে, আনারস আছে, গাছ থেকে পাড়া আম আছে।